আসসালামু আলাইকুম। এনএস টিউশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম। আজকে আমরা হচ্ছে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.2 এর যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় সেটা সমাধান করব। দেখো আমি এখানে অঙ্কগুলো তুলে রেখেছি, তোমাদের হচ্ছে 15 নঙে রয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এবং হচ্ছে ক থেকে বর্গজ পর্যন্ত অঙ্কগুলো রয়েছে। এই অঙ্কগুলো আজকে আমি সমাধান করব, এই 8টি অঙ্ক, এবং প্রয়োজনীয় যে সূত্রগুলো দরকার আমাদের সেই সূত্র তিনটি আমি এখানে লিখে রেখেছি। এই দুইটি মেইন আমাদের সূত্র এবং আমরা এগুলো মাঝখানে ইউজ করব। 3 নং যে সূত্রটাই আমি এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে ইউজ করব, ব্যবহার করব। তো আমরা হচ্ছে সরাসরি অঙ্কের সমাধানে চলে যাই। এগুলো হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়, মানে হচ্ছে এই দুইটার গুণফল নির্ণয় করতে হবে, এই দুইটার গুণফল নির্ণয় করতে হবে এবং সেখানে হচ্ছে সূত্রগুলো প্রয়োগ করে অবশ্যই গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলো সমাধানে চলে যাই। তাহলে আমি এখান থেকে সমাধান শুরু করি। দেখো এখান থেকে আমরা সমাধান শুরু করলাম। সমাধান, তাহলে দেখো আমরা এখানে সমাধান করব। তাহলে আমাদের প্রথমত অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে ক, এবং কতে বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমাদের অবশ্যই এই দুইটি সূত্র জানতে হবে, 1 এবং 2 নং যে সূত্র দুইটি, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এবং a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে কয়ে বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে a স্কয়ার b স্কয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটাকে আমরা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। এখন দেখো আমাদের কি ফরম্যাটে আছে, এই সূত্র দুইটার ভিতরে আমরা ফরম্যাট ফেলবো। এই দুইটা সূত্রের আমরা এইটা ইউজ করব লাস্টের দিকে, যখন আমরা হচ্ছে গুণফল নির্ণয় করব বা অ্যান্সারের পূর্বের যে অংশটুকু থাকবে তখন আমরা এই 3 নং যে সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা প্রয়োগ করব। কিন্তু আমরা প্রথমত হচ্ছে এই দুইটা ফরম্যাটে সাজাবো এই অঙ্কগুলো, প্রত্যেকটাকে আমরা এই দুইটা ফরম্যাটে, যদি প্লাসের a কিউব প্লাস b কিউব থাকে বা a কিউব মাইনাস b কিউব, এই সূত্র দুইটার যে কোনো একটা ফরম্যাটে আমাদের যাবে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখো আমাদের কোন ফরম্যাটে আছে, যেহেতু এখানে a প্লাস b আছে, তাহলে আমাদের প্রথম সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্রটা প্রয়োগ করব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের এখানে সাজাতে হবে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের এখানে সাজাতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a, মানে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এবং যদি আমরা সেটা সাজাই তাহলে আমাদের সূত্র প্রয়োগ করলে কি আসবে, দেখো আমরা যদি সূত্রটা প্রয়োগ করি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিব, যেহেতু আমাদের a স্কোয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 কে যদি আমরা a স্কোয়ার বানাতে চাই তাহলে a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ab, a হচ্ছে আমাদের a স্কোয়ার, b হচ্ছে b স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার, মানে b স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা ফরম্যাটে এইটাই সাজিয়েছি প্রথম 1 নং সূত্রটায়। 1 নং সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা সেই ফরম্যাটেই এটা সাজিয়েছি। দেখো এখানে তুমি দেখতে পাবে সেই ফরম্যাটেই সাজানো হয়েছে। তাহলে আমাদের a হচ্ছে a স্কোয়ার এবং b হচ্ছে b স্কোয়ার। তাহলে আমাদের এখানে যদি আমরা সাজাই তাহলে a স্কোয়ার হোল কিউব প্লাস, যেহেতু প্লাসের সূত্র, b স্কোয়ার হোল কিউব, কারণ হচ্ছে a কিউব প্লাস b কিউব আমরা এই ফরম্যাটে সাজিয়েছি এবং এই ফরম্যাটের সূত্রটা প্রয়োগ করেছি। তাহলে দেখো আমরা যদি বলি a কিউব প্লাস b কিউব, আর আমরা জানি হচ্ছে পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে আমাদের জানি হচ্ছে যদি a স্কোয়ার হোল স্কোয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে a টু দি পাওয়ার 4 আসে। তাহলে যদি আমরা এখানেও করি তাহলে আমাদের এখানে যদি পাওয়ার পাওয়ার গুণ করি তাহলে আসবে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, ক নং এর অ্যান্সার হচ্ছে আমাদের এটাই। তাহলে খুব সহজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাহলে খুব সহজ কিন্তু দেখতে পাচ্ছি আমরা। দেখো এখানে অঙ্কগুলো যেভাবে করেছি আমি, গুণফলের যে সূত্রটা রয়েছে সূত্রটার ফরম্যাটে সাজাবো। প্রথমত হচ্ছে আমরা সূত্র যেটা রয়েছে, সূত্রর কোনটা প্লাসের সূত্র রয়েছে না মাইনাসের সূত্র, সেটা আমরা ফরম্যাটে সাজাবো। দেন ওই সূত্রটা প্রয়োগ করবো, a কিউব প্লাস মানে বাম সাইডের যে অংশটুকু রয়েছে সেটা আমরা লিখে দিব। দেন হচ্ছে যদি পাওয়ার ভিতরে কিছু থাকে পাওয়ার পাওয়ার গুণ করে দিব, তাহলে আমাদের সমাধান চলে আসবে। আর যদি সেক্ষেত্রে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র আকারে আসে, সেক্ষেত্রে আমরা পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখবো। তাহলে চলো আমরা খ করি। তাহলে আমাদের ক্ষয়ে কি বলেছে, দেখো আমি খ এখান থেকেই শুরু করি।
তাহলে আমাদের ক্ষয়ে কি বলেছে দেখো, ক্ষয়ে বলেছে ax minus by into a square x square minus ab xy প্লাস হচ্ছে b স্কয়ার y স্কয়ার, এটা রয়েছে আমাদের ক্ষয়ে। তাহলে আমাদের দেখো প্রথম অংশটা দেখবো হচ্ছে সেটা হচ্ছে মাইনাসের সূত্রে যাবে না প্লাসের সূত্রে। এখানে আমরা দেখো a মাইনাস b পেয়েছি, তার মানে আমাদের 2 নং সূত্র যেটা রয়েছে a কিউব মাইনাস b কিউবের, সেই ফরম্যাটে আমাদের সাজাতে হবে। অবশ্যই তোমাদের এই অংশটুকু দেখেই বুঝতে হবে যে কি কোন ফরম্যাটে আমরা সাজাবো। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা সেটা যদি আমরা সাজাই সেক্ষেত্রে আমরা দেখো a হচ্ছে ax এবং b হচ্ছে by, a মাইনাস b সেকেন্ড ব্র্যাকেট দিলাম a স্কোয়ার, তাহলে ax হোল স্কোয়ার, কারণ a স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি ax হোল স্কোয়ার দিই তাহলে a স্কোয়ার x স্কোয়ার চলে আসে, তাহলে মাইনাস ab, সরি এখানে প্লাস, তাহলে প্লাস ab যদি আমরা করি তাহলে আমাদের ab হচ্ছে a হচ্ছে ax এবং b হচ্ছে by, প্লাস হচ্ছে b স্কোয়ার মানে by হোল স্কোয়ার। দেখো by হোল স্কোয়ার এখানে আমরা যদি করি সেক্ষেত্রে b স্কোয়ার y স্কোয়ার। তাহলে আমাদের এখানে ফরম্যাটটা সাজানো হয়েছে এবং সবগুলোই মিলে গেছে। দেখো আমাদের এখানে প্লাস ছিল, আমি এখানে মাইনাস তুলেছিলাম, যাই হোক। তো এখানে দেখো আমাদের কি মিলে গেছে। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের ফরম্যাটে সাজানো হয়েছে কি দ্বিতীয় সূত্রটা, যেটা রয়েছে হচ্ছে a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটা রয়েছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, সেই সূত্রটাই আমি এখানে সাজিয়েছি। তার মানে আমরা সরাসরি লিখতে পারি এখানে a এর পরিবর্তে বসবে ax এবং b এর a হোল কিউব এবং b এর পরিবর্তে বসবে হচ্ছে by। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যদি পাওয়ার প্রত্যেকটার উপরে দিয়ে দেই a কিউব x কিউব মাইনাস b কিউব y কিউব, এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। দেখো এখানে আমরা প্রথমত কি করলাম যদি বলো, প্রথমত তোমাকে আমাকে দেখতে হবে এখানে কি ফরম্যাটে রয়েছে। a মাইনাস b যদি থাকে তাহলে আমরা a মাইনাস b এর a কিউব মাইনাস b কিউবের সূত্রে প্রয়োগ করবো, এখানে সাজাবো। আর যদি a প্লাস b আকারে থাকে তাহলে আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্রের ফরম্যাটে সাজাবো, তাহলে আমাদের অঙ্কটা মিলে যাবে। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্ক যেটা গ রয়েছে সেটা সমাধান করি। তাহলে আমরা এখন হচ্ছে গ নং সমাধান করব, যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের গ রয়েছে কি দেখো, আমাদের গতে রয়েছে হচ্ছে আমাদের গতে রয়েছে হচ্ছে 2ab স্কোয়ার মাইনাস 1, তারপর রয়েছে হচ্ছে 4a স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 2ab স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো আমাদের প্রথম অংশটুকু দেখতে হবে। প্রথম অংশটুকু যদি হচ্ছে a প্লাস b থাকে তাহলে a কিউব প্লাস b কিউব, আর যদি a মাইনাস b আকারে থাকে সেক্ষেত্রে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলবো। তার মানে 2ab, এটাকে যদি আমরা 2ab স্কোয়ারকে b স্কোয়ারকে যদি আমরা a ধরি এবং মাইনাস 1কে যদি b ধরিস তাহলে আমাদের a মাইনাস b। তাহলে আমাদের সাজাতে হবে 2 নং সূত্র, যেটা a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা আমরা সাজাবো। তাহলে দেখো এখানে যদি আমাদের a হয় হচ্ছে 2ab স্কোয়ার এবং b হয় 1, তাহলে আমরা কি সাজাতে পারি দেখো a মাইনাস b। তাহলে আমাদের এটা যা রয়েছে সেটাই আমরা লিখে দিব। আমাদের কাজ করতে হবে এই অংশটুকু, কারণ আমরা এখানে জানি হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি a হয় 2ab স্কোয়ার তাহলে আমরা a স্কোয়ার লিখতে পারি 2ab স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো a স্কোয়ার আমি সাজালাম, এখন আমার এই ফরম্যাটে আমি এটা সাজালাম, কিন্তু এটা আমার আসে কিনা সেটা দেখি। এখান থেকে দেখো 2কে যদি স্কোয়ার করি 4 আসবে, a কে স্কোয়ার করলে a স্কোয়ার এবং b স্কোয়ারকে হোল স্কোয়ার করলে b টু দি পাওয়ার 4, তাহলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে প্লাস ab হচ্ছে a হচ্ছে আমাদের 2ab স্কোয়ার ইন্টু b হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার। তাহলে আমাদের এই ফরম্যাটে সাজানো হয়ে গেল a কিউব মাইনাস b কিউবের সূত্রের ফরম্যাটটা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা সেই ফরম্যাটেই এখানে আমরা সাজিয়েছি। তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারি হচ্ছে a হচ্ছে আমাদের 2ab স্কোয়ার হোল কিউব মাইনাস 1 হোল কিউব, মানে a কিউব মাইনাস b কিউব।
তাহলে দেখো আমরা এই সূত্রটা থেকে আমরা এটা লিখতে পারি, কারণ আমরা জানি এই সূত্রটা যে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এখানে গুণ করে দিই পাওয়ারটা, তাহলে পাওয়ারটা যদি 2 এর উপরে যায় তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, 2 কিউব মানে 8, এ কিউব এর উপরে পাওয়ার এ কিউব, আর বি পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে বি স্কোয়ার টু দি পাওয়ার কিউব যদি হয় তাহলে বি টু দি পাওয়ার 6 আসবে মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের গ নংয়ের অ্যান্সার। এভাবে করে ফেললেই হবে, জাস্ট তোমাকে লক্ষ্য রাখতে হবে প্রথম অংশটুকে কি আসে, সেটা আমাদের কোন সূত্রটায় মিলে যাচ্ছে, কোন সূত্রটার ফর্মেটে দেখা যাচ্ছে। যদি এ প্লাস বি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব, আর এ মাইনাস বি হলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা ঘ নং যেটা রয়েছে অঙ্ক সেটা সমাধান করি। ঘয়ে কি বলা হয়েছে দেখো, আমাদের ঘ নংয়ে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা এটা লিখি এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এ স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। এখন তাহলে আমাদের কাজ প্রথমত কিন্তু একটাই, সেটা হচ্ছে আমার প্রথম অংশটুকু দেখা। আমার প্রথম অংশটুকুতে রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস এ, তাহলে আমার প্রথম অংশটুকু রয়েছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ। তার মানে এখানে প্লাস মানে হচ্ছে আমি ফরম্যাটে সাজাবো হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, আর এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে সাজাই, আমরা কিন্তু এটাকে নিয়ে কোনো কাজ করব না, আমরা জাস্ট হচ্ছে এই অংশটাকে নিয়ে কাজ করব। তাহলে আমরা যদি এই অংশটাকে নিয়ে কাজ করি তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আকারে সাজাতে হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে। তাহলে আমাদের এ হচ্ছে এক্স স্কোয়ার এবং বি হচ্ছে এ, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, দেখো এটাকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 চলে আসে, মাইনাস এ বি, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের এ স্কোয়ার। তাহলে আমরা ওই ফরম্যাটে সাজিয়ে নিলাম, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি এটা করি তাহলে এটা সমান সমান আমরা এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি। তাহলে এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার হোল কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ হোল কিউব। তাহলে আমরা যদি গুণ করে দিই এক্স টু দি পাওয়ার 6 মানে পাওয়ার গুণ হয়, 2 গুণ 3 মানে 6 যোগ হচ্ছে এ কিউব। তাহলে এটাই হচ্ছে আমাদের ঘ নংয়ের অ্যান্সার। এই অ্যান্সার লিখে দিলেই আমাদের সমাধান খুব সহজভাবে হয়ে যাবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, অথবা আমার ফেসবুক পেজ এনএস টিউশন অথবা ফেসবুক গ্রুপ এনএস টিউশন, সেখানে জয়েন হয়ে তোমরা হচ্ছে আমাকে ইনবক্স করতে পারো সেখানে। তাহলে আমি ওই জায়গায় অ্যান্সার করে দেবো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমি অ্যান্সার করে দেবো এবং সলভ করে দেওয়ার ট্রাই করব। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। তাহলে চলো এখন হচ্ছে আমরা ও নং যেটা রয়েছে সেটা সমাধান করি। তাহলে আমরা এখন ও নং সমাধান করব। ও নংয়ে কি বলেছে দেখো, ও নংয়ে আমাদের বলেছে, ও নংয়ে বলেছে 7a প্লাস 4b ইন্টু 49a স্কোয়ার মাইনাস 28ab প্লাস হচ্ছে 16b স্কোয়ার। তাহলে আমরা অঙ্কটাকে প্রথমত তুলি, 7a প্লাস 4b ইন্টু 49a স্কোয়ার প্লাস মাইনাস, এখানে মাইনাস রয়েছে, মাইনাস 28ab প্লাস 16b স্কোয়ার এটা রয়েছে। তাহলে এখন আমরা আমাদের কাজ কিন্তু একটাই, আমাদের প্রথম অংশটুকু কি রয়েছে, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব, আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করব। সেক্ষেত্রে দেখো আমাদের এখানে মাঝখানে রয়েছে প্লাস, তাহলে আমরা হচ্ছে অবশ্যই এ কিউব প্লাস বি কিউবের ফরম্যাটে সাজাবো, দেন এ কিউব প্লাস বি কিউব লিখে দেব। তাহলে চলো আমরা দেখি এই ফরম্যাটটাকে আমরা সাজাবো, জাস্ট এইটা যেটা রয়েছে সেটা এ কিউব প্লাস বি কিউবের ফরম্যাটে সাজাবো। তাহলে আমাদের এ হচ্ছে 7a এবং বি হচ্ছে 4b। তাহলে এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র অনুসারে পরের অংশটুকু জানি হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে 7a হোল স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে আমাদের 7a, বি হচ্ছে 4b প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের 4b হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের এ স্কোয়ার করলে দেখো 7 7 49, এ স্কোয়ার চলে আসে 49a স্কোয়ার মাইনাস 4 7 28 28ab প্লাস হচ্ছে
4কে স্কোয়ার করলে 16 এবং বি স্কোয়ার করলে বি স্কোয়ার, আমাদের মিলে যাচ্ছে, আমাদের ফরম্যাটে সাজানো তাহলে ওকে। এখন আমরা হচ্ছে এটাকে লিখে দিব কি, আমাদের দেখো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা আমরা সূত্র জানি হচ্ছে a কিউব প্লাস বি কিউব। এখানে আমি লিখে দিয়েছি আর আমিও মুখে বলতেছি, অবশ্যই তোমাদের বুঝে আসতেছে। তাহলে চলো, তাহলে আমরা এখানে a কিউব, a হচ্ছে আমাদের 7a, তাহলে a কিউব হচ্ছে 7a কিউব প্লাস হচ্ছে বি কিউব মানে হচ্ছে 4b হোল কিউব, কারণ আমাদের a হচ্ছে এখানে 7a এবং b হচ্ছে 4b। তাহলে a কিউব প্লাস বি কিউব করলে আমাদের দেখো 7কে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকবে, যে কয়টা রাশি থাকবে প্রত্যেকটার উপরে কিউব হবে, তাহলে আমাদের 7 রয়েছে এবং a রয়েছে, তাহলে 7 এর উপরেও কিউব যাবে, 7কে কিউব করলে 343 আসবে এবং a কে কিউব করলে a কিউব আসবে, তাহলে আমরা 343 a কিউব প্লাস 4কে যদি কিউব করো তাহলে আসবে 64 এবং b কে কিউব করলে b কিউব। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা রয়েছে, সেটাই আমরা পৌঁছে গেলাম। তাহলে ও নংটাকে আমরা এভাবে ফরম্যাটে সাজাবো এবং a প্লাস বি আকারে a কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা সেটাই সাজাতে হবে। সেটা নির্ণয় করার জন্য প্রথম অংশটুকে আমাকে দেখতে হবে, প্রথম অংশটুকুতে প্লাস থাকলে তাহলে প্লাসের সূত্র a কিউব প্লাস বি কিউব, এবং যদি প্রথম অংশটাকে মাইনাস থাকতো তাহলে আমরা হচ্ছে মাইনাসের সূত্র a কিউব মাইনাস বি কিউব সাজাতাম। অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এখানে যদি প্লাসের সূত্র হয় সেক্ষেত্রে এখানে মাইনাস থাকে a b এর পূর্বে এবং মাইনাসের সূত্রে a b এর পূর্বে প্লাস থাকে, তো এটা লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। তাহলে চলো আমরা হচ্ছে এখন চ নং যেটা রয়েছে চ নংটা সমাধান করি। তাহলে এখন হচ্ছে আমরা চ নং সমাধান করব। চ নং এ কি বলেছে দেখি, আমাদের চ নং তুলি আমরা। চতে বলা হয়েছে 2a মাইনাস 1 ইন্টু হচ্ছে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইন্টু হচ্ছে 8a কিউব প্লাস 1। এটাও আমরা হচ্ছে আগের অঙ্ক যেগুলো পূর্বের অঙ্কগুলো যেটা সমাধান করেছি সেম নিয়মে করব, তবে আমাদের প্রথম কাজ হচ্ছে এইটুকুর অঙ্ক করা, পরবর্তীতে আমরা লাস্ট এটা গুণ করে দিব, ঠিক আছে। এই এখন হচ্ছে এই চ নং থেকে আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটা আমি দেখাবো। তাহলে প্রথমত হচ্ছে আমরা এই অংশটুকুর কাজ করব, সেটা হচ্ছে 2a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। তাহলে এখানে আমরা যে কাজটা করব সেটা সেম, এখানে আমরা দেখব প্রথমত মাইনাস রয়েছে কিনা মাঝখানে, যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে a কিউব মাইনাস বি কিউব, আর যদি প্লাস থাকে আমি বলে দিয়েছি a কিউব প্লাস বি কিউব। তাহলে যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্রের ফরম্যাটে সাজাবো। তাহলে আমি আগে প্রথমত a মাইনাস বি লিখে দিলাম, আমরা পরবর্তীতে জানি হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি সাজাই, সেকেন্ড ব্র্যাকেট দেই, a স্কোয়ার মানে হচ্ছে 2a হোল স্কোয়ার প্লাস ab মানে হচ্ছে 2a ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, আর ইন্টু যেটা রয়েছে 8a কিউব প্লাস 1 সেটা আমরা লিখে দিলাম। দেখো এই অংশটুকু জাস্ট আমি a কিউব মাইনাস বি কিউবের সূত্রের ফরম্যাটে সাজালাম। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে আমরা এটা সমান সমান জানি হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এখানে a হচ্ছে 2a, তাহলে 2a হোল কিউব মাইনাস 1 হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বন্ধ করে দিলাম, প্লাস হচ্ছে ইন্টু 8a কিউব প্লাস 1। তাহলে দেখো এখন আমরা যদি এটা গুণ করে দিই তাহলে 2কে 2 এর উপরে কিউব থাকলে হচ্ছে 8 হবে এবং a এর উপর কিউব a কিউব মাইনাস 1, 8a কিউব প্লাস 1। এখন দেখো আমরা জানি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আমরা জানি। তাহলে এখানে কি আমাদের ওই ফরম্যাটে আসতেছে, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যদি চাও তোমরা সাজিয়ে লিখতে পারো, এখানে সাজিয়ে লিখলে কি আসবে 8a কিউব প্লাস 1, 8a কিউব মাইনাস 1। তাহলে দেখো a কিউব a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমাদের কি আসে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, তাহলে 8a কিউব হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান জানি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা সেটাই লিখলাম। এখানে a হচ্ছে আমাদের 8a কিউব এবং b হচ্ছে 1, তাহলে 8কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে 8 8 64 64, আর a কিউব যদি স্কোয়ার করি তাহলে আসবে a টু দি পাওয়ার 6 মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যান্সার, সেটা আমরা লিখে ফেললাম। তাহলে আমাদের দেখো 6 নং এ কি বলেছে, 6 নং এ বলা হয়েছে x প্লাস a ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে আমাদের দুইটি রাশি দেওয়া হয়েছে, দেখো দুইটা ফরম্যাটে দুইবার সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমত আমি তুলি x প্লাস a ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার, এবং আর একটা দিয়েছে হচ্ছে x
এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার, এই দুইটা অংশ আমাদের দেওয়া হয়েছে। এখন দেখো আমরা এই দুইটাকে পার্ট করে নিই, এটাকে একটা সূত্রে ফেলবো, আমরা এটাকে আর একটা সূত্রে ফেলবো। তাহলে দেখো প্রথম অংশটা আমরা দেখি, প্রথম অংশটায় প্লাস রয়েছে, তার মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র সাজাবো এবং সূত্রটা প্রয়োগ করব। দ্বিতীয় অংশটিতে রয়েছে হচ্ছে এ মাইনাস বি, তাহলে আমরা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফরম্যাটে সাজাবো এবং এ কিউব মাইনাস বি কিউব সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে দেখো প্রথম অংশটুকু নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে এক্স প্লাস এ, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, এক্স এ স্কোয়ার মাইনাস এ বি, এক্স হচ্ছে এ, বি হচ্ছে এ, প্লাস হচ্ছে এ স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার। এটা প্রথম অংশটুকুর আমরা সাজালাম, এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা সেটা সাজালাম। দ্বিতীয় অংশটাকে আমরা সাজাবো আবার, এক্স মাইনাস এ, সেকেন্ড ব্র্যাকেট, এ কিউব মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ বি, এক্স ইন্টু এ প্লাস বি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার। দেখো আমরা দুইটা ফরম্যাটে দুইটা সূত্রে প্রয়োগ করলাম। এখানে প্রথম সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এবং দ্বিতীয় সূত্রটা যেটা রয়েছে সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এইটার সমান সমান আমরা লিখতে পারি এক্স এ হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস এ কিউব, মানে এক্স হচ্ছে আমাদের এ এবং এ হচ্ছে বি। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। আবার এটাকে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, এটা হচ্ছে আমাদের প্লাসের, এটা হচ্ছে আমাদের প্লাসের সূত্র, সেজন্য আমরা এ কিউব প্লাস বি কিউব লিখলাম। এবং হচ্ছে এখানে এক্স এ কিউব মাইনাসের সূত্র, যেহেতু এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ কিউব, কারণ এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে এ। তাহলে আমরা এটা সূত্র প্রয়োগ করলাম, তাহলে এক্স কিউব প্লাস এ কিউব ইন্টু এক্স কিউব মাইনাস এ কিউব। এখন দেখো এখানে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি যদি এক্স কিউবকে এ ধরি এবং এ কিউবকে বি ধরি, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, মানে এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা যদি করি সেক্ষেত্রে আমাদের আসবে কি, দেখো এক্স কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। এখানে যেহেতু লিখে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সাইড নোট দিয়ে দিলাম। দেখো এ হচ্ছে আমাদের এক্স কিউব, বি হচ্ছে এ কিউব, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। তাহলে এখন পাওয়ার পর গুণ করে দিই, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে এ টু দি পাওয়ার 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 6 নং কিন্তু ইজি আমাদের, জাস্ট হচ্ছে এখানে আমরা দুইটা সূত্র প্রয়োগ করেছি। নর্মালি আমরা প্রথমে করেছি একটা সূত্র প্রয়োগ করে, এখানে কিন্তু আমাদের দুইটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলেছি। এখানে আমি ফরম্যাটটা সাজিয়েছি এক্স এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটাই সূত্র ফেললাম। পরবর্তীতে আমি এ কিউব প্লাস বি কিউব লিখলাম, এ কিউব মাইনাস বি কিউব লিখলাম, পাওয়ার গুণ করে দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আকারে দেখা যাচ্ছে আমাদের। সেক্ষেত্রে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম এবং পাওয়ার গুণ করে দিয়ে অ্যান্সার লিখে দিলাম। এটাই। যদি তোমাদের আমার অঙ্কগুলো সমাধান ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে পাশে থাকবে, যাতে হচ্ছে পরবর্তী যে লেকচারগুলো দেওয়া হয় সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো আমরা হচ্ছে বর্গজার যেটা রয়েছে লাস্ট অঙ্ক সেটা আমরা সমাধান করি। তাহলে এখন হচ্ছে আমরা লাস্ট অঙ্ক যেটা রয়েছে বর্গজার সেটা সমাধান করব। চলো তাহলে বর্গজাতে কি বলা হয়েছে দেখো, 5a প্লাস 3b 25a স্কোয়ার মাইনাস 15ab প্লাস হচ্ছে 9b স্কোয়ার, এবং লাস্টে একটা অংশ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 125a কিউব মাইনাস 27b কিউব, এই অংশটুকু দেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব। এখন দেখো প্রথম অংশে কি রয়েছে, প্লাস, তার মানে হচ্ছে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলবো, এই সূত্রের ফরম্যাটে সাজাবো। তাহলে আমরা যদি সাজাই, দেখো আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব, জাস্ট এইটুকু। তাহলে দেখো আমাদের যদি সাজাই, তাহলে দেখো এখানে হচ্ছে এ প্লাস বি, তাহলে আমাদের এ হচ্ছে 5a, বি হচ্ছে 3b। পরবর্তী ফরম্যাটটা সাজানো খুব ইজি, যেহেতু আমাদের এ এবং বি পেয়ে গেছি, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 5a হোল স্কোয়ার। দেখো আমাদের এটা 5a হোল স্কোয়ার করলে এটা পাই কিনা, দেখো 5কে হোল স্কোয়ার করলে 25 এবং এ স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস এ বি 5a ইন্টু 3b, দেখো 3 5 15 এ বি, আমাদের এটাও চলে আসছে, প্লাস হচ্ছে বি স্কোয়ার
বি স্কোয়ার করলে আমাদের দেখো বি রয়েছে 3b হোল স্কোয়ার, তাহলে 3b হোল স্কোয়ার করলে 9b স্কোয়ার, এবং লাস্ট যেটা অংশটুকু রয়েছে সেটা হচ্ছে 125a কিউব মাইনাস 27b কিউব। লাস্ট অংশটুকু এটুকু। তাহলে আমরা এটাকে দেখো, যেহেতু আমরা এখানে বলতে পেরেছি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের সন্দেহ করার কিছু নেই, আমাদের হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলবো। তাহলে এ হচ্ছে আমাদের 5a হোল কিউব প্লাস 3b হোল কিউব এবং 125a কিউব মাইনাস 27b কিউব। দেখো এখন হচ্ছে আমরা এটাকে গুণ করে দিব পাওয়ারটাকে, তাহলে 5 কিউব করলে আসবে আমাদের 125, আর a কিউব করলে a কিউব প্লাস 3k কিউব করলে 27 এবং b কে কিউব করলে b কিউব, 125a কিউব মাইনাস হচ্ছে 27b কিউব। তাহলে দেখো এখন হচ্ছে আমার কাজ হচ্ছে তৃতীয় যে সূত্রটা আমি বলেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো আমাদের এখানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্রথম এটা দুটোটা সমান এবং হচ্ছে দ্বিতীয়টাও অংশটুকু সমান। তাহলে আমাদের এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে আমরা লিখতে পারি 125 এ কিউব হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 27 বি কিউব হোল স্কোয়ার। এখানে আমরা যেহেতু লিখে দিতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা সাইড নোট দিয়ে দিব, আর অবশ্যই এটা ক্যালকুলেটারে করতে হবে। আমার ক্যালকুলেটার এখানে রয়েছে, আমি একটু সমাধান করে দিচ্ছি। সেটা হচ্ছে 125কে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে আমাদের 15,625, আর এ কিউবকে হোল স্কোয়ার করলে আসবে a টু দি পাওয়ার 6 মাইনাস 27কে আমরা যদি স্কোয়ার করি তাহলে আমাদের স্কোয়ার করলে আসবে হচ্ছে 729 আর b টু দি পাওয়ার 6। এটা তোমরা ক্যালকুলেটর করে নিবা, আমি ক্যালকুলেটর করে নিয়েছি। এটাকে কিউব করলে স্কোয়ার করলে আসবে হচ্ছে 15,625 a টু দি পাওয়ার 6 এবং হচ্ছে আর এটাকে করলে 729, আর যেহেতু মাইনাস রয়েছে মাইনাস লিখেছি, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তোমরা ক্যালকুলেটর করবে, বড় একটু সমাধান, সেজন্য হচ্ছে আমিও ক্যালকুলেটরে করে নিয়েছি। তোমরা এটা ক্যালকুলেটরে করবে, খুব সহজভাবে করতে পারবে। আর যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকে বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারো, অথবা হচ্ছে আমার ফেসবুক পেজ এনএস টিউশন অথবা ফেসবুক গ্রুপ যেটা রয়েছে এনএস টিউশন, সেখানে তোমরা জয়েন থাকতে পারো। আর হচ্ছে এই অঙ্কগুলো হচ্ছে আমি দেখো প্রত্যেকটা অংশ হচ্ছে দেখিয়ে দিয়েছি, এবং প্রয়োজনীয় যে সূত্র রয়েছে এই তিনটি সূত্র তোমরা যদি জানা থাকে সেক্ষেত্রে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় কোনো সমস্যা হবে না তোমাদের, আশা করি। আর যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।